হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাশাপাশি উঠল জয় বাংলা স্লোগান ও চোর স্লোগান। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। যেখানেই যাচ্ছে এই বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী, সেখানেই চোর চোর স্লোগানে মুখরিত হয়ে উঠছে চারদিক। এখন আর কোথাও শান্তি পাচ্ছেন না বিজেপির তথাকথিত হ্যাভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ আজ শুভেন্দুর ওপর এতটাই ক্ষিপ্ত যে সে যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভে ফুঁসছে জনতা। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে সর্বকালের সেরা রাজনৈতিকভাবে পলিটিক্যালি অপদার্থ, অযোগ্য, অর্ধশিক্ষিত বিরোধী দলনেতা হলো শুভেন্দু অধিকারী। স্বদেশ বিহারে ওকে পাঠানোর ব্যবস্থাটা করে দেবো এবার। তিনি খেপে যাচ্ছেন, মানসিক বিকারগ্রস্ত। আমি চাই বাংলা এবার বিজেপি ধীরে ধীরে সাফ হয়ে যাবে। একজন সংখ্যালঘু পরিবারের গায়ে হাত দিয়ে শুভেন্দু অধিকারীর মতো যদি বাপের বেটা হয়, ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, একজন যদি ওর বাবা যদি সত্যিকারের জন্ম দিয়ে থাকে, বাংলার একজন সংখ্যালঘু মুসলমানের গায়ে হাত দিয়ে রাখুক, কত ধানে কত চাল, ওকে সুদি আসলে কড়াই গন্ডায় ওকে বুঝিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো। আজ বাংলার রাস্তাঘাটে যে কেউ জয় বাংলা বললেই এই ভণ্ড শুভেন্দুর গায়ে আগুন ধরে যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা। আর প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী হওয়ায় হিন্দুরাও খেপে গিয়েছে। ইতিমধ্যে হিন্দুরা তাকে ঘন দোলাই দিচ্ছে। হিন্দু মুসলমান মিলে শুভেন্দু অধিকারীকে যেখানে পাচ্ছে সেখানে চুর চুর স্লোগান দিয়ে তাকে হামলা করছে। জানের বয়ে প্রাণে বাঁচতে দৌড়ে পালাচ্ছে শুভেন্দু অধিকারী। আমরা বিস্তারিত ভিডিওটি দেখব, তাই না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাশাপাশি উঠল জয় বাংলা স্লোগান ও চোর স্লোগান। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। যেখানেই যাচ্ছে এই বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী, সেখানেই চোর চোর স্লোগানে মুখরিত হয়ে উঠছে চারদিক। এখন আর কোথাও শান্তি পাচ্ছেন না বিজেপির তথাকথিত হ্যাভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। বাংলার মানুষ আজ শুভেন্দুর ওপর এতটাই ক্ষিপ্ত যে সে যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভে ফুঁসছে জনতা। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি হিন্দু, আমরা
আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে এটা, যে লক্ষ্মী ভান্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভান্ডার কে পাবেন না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে, আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে এটা? আপনি বুঝবেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনাকে মনে করাচ্ছি আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম। আমি 2020 সালে ভারতের প্রথমবার যে আমি রাম মন্দির যাচ্ছিলাম অযোধ্যা, শ্রীরাম জন্মভূমি, তখন আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু কারাপশন ব্যাপারে আমি পাঠাই, হয়তো এখন বললাম মুখে তো আপনি হয়তো আমাকে ব্লক করে দিবেন। এই ভিডিওটা দেখে অনেক পশ্চিমবাংলায় বিজেপি নেতাগুলাদের মনে দুঃখ হবে, হয়তো আমাকে বলবে না সুবোধ কুমার আমাদের মেম্বার নাই, আমাদের এই নাই, আমাকে বের করে দাও, পার্টি বিরুদ্ধে কথা বলছে। আমি পার্টি বিরুদ্ধে কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা ভালো করে শুনুন। প্রথমে আপনি কি বললেন, ভোটের আগে মোदी जी क्या बोले थे, मोदी जी कहा कि 10 गारंटी ले लेता है, मैं मोदी 10 गारंटी पश्चिम बंगाल की महिलाओं को, তখন বলা হয়নি কি 12 পাতা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, হলো কথাটা। 2 নম্বর কথা, আপনার যে ফর্মের মধ্যে যে চেয়েছেন হেড গার্জেন নাম, ঠিক আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেকটা লোককে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি জানেন প্রত্যেক কেউ বাড়িতে 4টা ভাই আছে, ভাইয়ের মধ্যে মেল নাই, ও যা বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট, ও ছেলে বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট। বাড়ি কাগজ চেয়েছেন, অনেক জানেন বাড়িতে এখন জমি জায়গা কাগজ অনেকজনের কাছে নাই, কি করে নাই বলে দিচ্ছি, কারো 4টা ভাই আছে তা বাপের কাগজ রাখা আছে, আমি দিব না, যে ছেলে ভালোবাসবে তাকে দিব, ঠিক। শাশুড়ি বউ মধ্যে এখানে বন্তি নাই, এবার শাশুড়ি বলছে বউকে আমি অ্যাকাউন্ট নম্বর দিব না। অনেক মেয়েগুলো আছে যার বিয়ে নাম থাকে আলাদা, বিয়ে পর নাম হয়ে যায় আলাদা, সে বলছে ওখানে দিব না। কেন দিব না? তুমি বিয়ে করেছো, বিয়ের আগে দেখো নি, আমাকে অনেক রকম গল্প আছে, বাড়ির মধ্যে এখানে যুদ্ধ লাগছে, ঠিক আছে। আপনি কার যে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এখানে কার, আপনি এখন 1 মাস সরকার করলেন না, মানে বিশাল মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সবকিছু করে, সবকিছু একটা নিয়ম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না, নিবেন না, সবকিছু একটা নিয়ম আছে, ঠিক আছে। আপনি প্রথমে কি বললেন, ফার্স্ট কথা ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি অনেক মহিলা পশ্চিমবঙ্গ জানে না, পশ্চিমবঙ্গ যে মহিলাগুলো আছে মা বোনরা তাদেরকে বোঝাচ্ছি, ডিবিডি মানে হচ্ছে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। ডিবিডি মানে কি লাভ, সরকার আপনাদের বিরোধে যাচ্ছে না, সরকার আপনাদের জন্য ভালো কাজ করছে। ডিবিডি মানে হচ্ছে মনে করেন কার বিয়ের আগে নাম ছিল পিঙ্কি মুখার্জি, ঠিক, বিয়ে পর হয়ে গেল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আবার সে মহিলা দেখা যায় যাকে 2খানা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সে হচ্ছে টিএমসি নেতা একজন স্ত্রী, মনে করেন ওর স্বামী নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা ব্যানার্জি। আবার অভিষেক আপনার মুখোপাধ্যায়, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা মুখোপাধ্যায়, তার বাড়িতে 3খানা 4খানা পাচ্ছে, ঠিক আছে। ডিবিডি মাধ্যমে কি হবে কি আধার কার্ড সঙ্গে যা ব্যাংকের লিঙ্ক থাকবে একজনকে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল তো ক্যান্সেল, ঠিক আছে, ডিবিডি ঠিক আছে আপনার। তারপরে কি বলা হলো আপনাদের কি আবার সব কুণ্ডলি চাই, তথ্য চাই, কত তথ্য আপনার যে সব ঠিক আছে, ফর্মের মধ্যে দেখলাম আমি 2টা জিনিস এখানে গন্ডগোল আছে। ফার্স্ট কথা হচ্ছে ফ্যামিলি প্রত্যেকটা ব্যাংক ডিটেলস কেউ দিবে না চট করে, ঝামেলা হবে, বাড়িতে যুদ্ধ হবে, ঝামেলা লাগবে। 4 চাকা ওটাও ঠিক আছে, আপনার যে 15 বছর থেকে সরকার যে এখানে ছিল তাদের কাছে আপনি ইনকোয়ারি চান, যে বছর ইনকোয়ারি হয় কার বাড়িতে কটা রুম কটা, ওটাও ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি যে SIR করলেন, ভোটার কার্ডের নম্বর দিলেন, আধার সঙ্গে লিঙ্ক করলেন, ও তো অটোমেটিক ধরা পড়ে যাবে এখানে। সোজা কথা হলো আধার কার্ড সঙ্গে ভাই ভোটার কার্ডটা লিঙ্ক করলাম, অটোমেটিক তো ধরা পড়ে যাবে SIR কজন বাদ। তারপরে আপনি আবার ইনকোয়ারি করেন কটা লোক বাদ যাবে না যাবে, হয়ে গেল ক্লিয়ার, দুধ কা দুধ পানি কা পানি, কটা বাংলাদেশি গেল, কটা গেল সব বাদ চলে গেল। এবার আপনি বলেন কটা ইন্স্যুরেন্স আছে, কেউ ভাই যদি 4টা ভাই একসঙ্গে ইনকাম করছে দোকানে ব্যবসা চালাচ্ছে, সে কি বলবে আমার কটা ইন্স্যুরেন্স আছে? বলবে না, সে তো অটোমেটিক যুদ্ধ লাগলো বাড়িতে। এবার কারোর ছেলে বাবাকে দেখে না, বাবা জমি জায়গা কাগজ রেখেছে, ছেলেকে দিব না, এবার চাহাবে, এবার বাপকে ঘর থেকে লাদ দিয়ে যায় এখান থেকে। কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এসব করছেন, একটু জিনিসটা দেখুন। আপনার পার্টি বিরুদ্ধে কথা বলছি না, পার্টি নাম খারাপ হচ্ছে এখানে। শুভেন্দু অধিকারী কি বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। আমারও গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালজিকে মহাশয়কে আমি একটু মতামত দিতে পারি, আমারও অধিকার আছে। আমি জানি এই ভিডিও পর কিছু অ্যাকশন হবে না, খুব জোর অ্যাকশন হবে। কোনোদিন ঝান্ডা নিয়ে এসছো পার্টির মধ্যে, কোনোদিন এসছো তুমি কে হে বলনেওয়ালা, এটা বীরভূমে ভাষা আমাদের, তার থেকে বেশি কিছু হবে না। খুব জোর আমাকে পার্টি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে, যাও তুমি আমাদের মেম্বার না, হবো না, যে সৎ সেটাই বলবো। শেষ, আমার কোনো আনলিগাল কাজ নাই, কি আমি বলতে ভয় করব। সোজা কথা, আমার যেটা সত্যি কথা সেটাই বলছি আমি। মাননীয় মুখ্যমন্ত্রী জিনিসটাকে একটু ভালো করুন, হয়তো আপনাকে যে বুদ্ধি দিচ্ছে না এগুলো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবর আপনাদের কাছে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।